আজকের সকালটা আমি আমার বিট্টুকে নিয়েই শুরু করলাম। তো কেমন আছে সবাই বলো? সকাল সকাল ছেলেকে ভর্তি পেট খাইয়ে দিলে না সব মাদেরই একটু নিশ্চিন্তি হয়ে যায়। সারা রাত্রেই তো সেরকমভাবে কিছু খায় না, তাই সকালে আমি একটা সলিড ফুডই ওকে খেতে দিই। সেরেলেক খাওয়াচ্ছি সকালবেলা। কোন ফ্লেভার সেটা এখন আমি বলতে পারছি না, তবে তোমরা যদি কমেন্ট করো যে আমি আমার ছেলেকে কি কি খাওয়াই না খাওয়াই, তাহলে কিন্তু আমি ছেলের ওপরে একটা ভিডিও বানাবো যে আমি সকাল থেকে রাত পর্যন্ত ছেলেকে কি কি দিই। আর দেখতে পাচ্ছ, ভিডিও করছি তো ও কিন্তু বেশ এনজয় করছে এই জিনিসটা। দেখতে পাচ্ছে ওখানে যে মা কি করছে, হাসিও দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? তো বলো, তোমাদের দিন কি এরকমভাবে শুরু হয়? আর এরকমভাবে যদি একটা সকাল শুরু হয়, তাহলে আমার মনে হয় না যে গোটা দিন কিছু একটা খারাপ যাবে, তাই না? থেকে খাওয়ানোর পর বাসি কাজ সমস্ত সমস্ত কিছু সেরে নিয়ে চলে গেছিলাম একদম ডাইরেক্ট রান্নাঘরে। এখানে একটা ডিমের অমলেট করে নিচ্ছি আগেই। মর্নিং এভরিওয়ান, তো দীঘা থেকে তো আমরা চলে এসেছি। এরপর দীঘা থেকে আসার পর আজ আবার একটা ব্লগ শ্যুট করছি। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটুখানি ঠান্ডা লেগেছে, গলাটা একটু ব্যথা। তো তোমরা কি মানে কে কেমনভাবে এনজয় করছো বলো? কেউ কোথাও ঘুরতে গেলে না যাওনি এখনো? এখনো অবশ্য জানুয়ারি আসেনি। তো আজকে আমার শ্বশুরমশাইয়ের একটু তাড়াতাড়ি ডিউটি আছে, সেজন্য আমাকে 10টার থেকে মানে তাড়াতাড়ির মধ্যে 1টার মধ্যে রান্না নামিয়ে দিতে হবে। অন্যদিন একটুখানি লেট মানে লেট করি, 1:30 2টো হয়ে যায়। তো আজকে 1টার মধ্যে আমি রান্না নামিয়ে দেবো। আমার এখন মাছের ঝোলটা চলছে, ভাত হয়ে গেছে, মাছের ঝোল চলছে। এরপর একটা কোনো সবজি করে নেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে সরি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন রাখি, দেখা হচ্ছে একটু পর। আমি মাছ দিয়ে হলুদ মাখাচ্ছি। একটু বাটা মাছ নেওয়া হয়েছে আর কি। এখানে আমার তেল একদম গরম হয়ে গেছে। তোমাদের দাদাভাই যেহেতু এই ছোটো ছোটো মাছগুলো খায় না, তাই ওর জন্য একটু ডিমের অমলেট করে দিয়েছি। মাছগুলো ভাজা হচ্ছে। এখন আমার ভাতটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে। এখন জলখাবারে খাবো একটু মুড়িটা ঢেলে নি, দাঁড়াও। মানে কি বলতো, বিছনা টিছনা এখনো কিছুই গোটানো হয়নি, জানো তো? এই যে ছেলের দুধের বোতল ওখানে পড়ে আছে। বিছনা গোটানো হয়নি বলতে, তোমাদের দাদা ভাই আজকে যেহেতু সানডে সেহেতু একটু দেরি করে উঠেছে, তো ওই জন্য মানে এখনো বিছানাটা গোটাতে পারিনি। আর আমাদের তো নতুন বাড়ি হচ্ছে, তোমরা তো জানোই। তো সেখানে এখন কাজকর্ম চলছে, ওই জন্য বাবা আর তোমাদের দাদা ভাই এখন গিয়েছে ওখানে সব লাইন টাইন এসব কিছু ঠিকঠাক করার জন্য। তো আমি এদিকে রান্নাটা করছি, আর ছেলেকেও আমি ওদের সাথে পাঠিয়ে দিয়েছি। কারণ কি বলতো, ছেলেটা থাকলে না আমার পেছন পিছু ঘুরবে, আর আমার এদিকে রান্না করতে অসুবিধা হবে, ওকে দেখতে হবে। মা গিয়েছে চান করতে, বেরোবে, পুজো করবে, তারপর কিছু খাবে, ধরো অনেকক্ষণ খায় না তো। তো সেই জন্য মানে আমি বললাম যে ওকে নিয়ে যাও, নাহলে আমার কোনো কাজই হবে না। এই যে এত হাত পা মানে ছড়িয়ে আমি করতে পারছি, সেটা আমার হবে না। তো চলো আপাতত একটু কিছু খেয়ে নিই। আলাদা কিছু করার ইচ্ছে ছিল আজকে, যেহেতু সানডে ছিল, কিন্তু কি করবো, আজ একটু তাড়াতাড়ি আছে, সেজন্য একটু মুড়ি খাবো। চলো ব্লগটা দেখতে থাকো। এখন আমি মুড়ির গামলা নিয়ে চলে এসেছি মুড়ি খেতে। মানে রোজ রোজ ভাবি যে মুড়িটা ঠিক ডেলি করবো না, কিন্তু সেরকমভাবে ডেলি হয় না। তো তাও মাঝে মাঝে হয়ে যায়, মুড়ি মনে হয় যেন পেট ভর্তি খাবার। আর এখানে আমি এখন বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছি একটু রোদ্দুরে, কেননা আমার না প্রচণ্ড নাকে আর নাক থেকে মাথা পর্যন্ত পুরো জ্বালা করছে। মানে বুঝতেই পারা যাচ্ছে যে এবার ঠান্ডাটা বিশালভাবে লাগবে। তো সেজন্য একটু রোদে বসলাম। না, রান্না করতে করতে প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছিলো। তো ওই আর কি একটু বসলাম, আর এরই মধ্যে আমি দেখছিলাম যে জামা কাপড়গুলো শুকালো শুকালো হলো কি না, কেননা একবার করে তো ওলট পালট করে দিতে হয়। কারণ কি জানো তো, এখন তো রোদের অতটাও মানে চাপটা নেই না, শীতকাল যেহেতু, সেজন্য জামা কাপড় ওলট পালট না করলে মনে হয় যেন একদিকটা ভেজাই থেকে যায়।
তো সেই আর কি। এই যে আমার ছেলের গাড়ি, মানে তুমি উম পুরো ঘরটার মধ্যে শুধু যদি আমার ছেলের গাড়ি আর খেলনা দেখতে যাও তাহলে মানে পুরো ঘরটাই মানে ভরে যাবে, এরকম একটা অবস্থা। দেখতে 3টে গাড়ি এখানে রাখা রয়েছে। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এই জন্যে ছেলের জন্য একটুখানি ওই ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি লাস্টে। আর আমি এখন ইদানিং কিছুদিন এই শ্যাম্পুটা ইউজ করছি, আর শীতকালে যেহেতু গ্লিসারিন সাবান আর এই যে ফেস ওয়াশ বায়োটিকেরই দুটোই ইউজ করছি। তো তারপর স্নান টান করে একটুখানি স্কিন কেয়ারে চলে এলাম। সেরকমভাবে কিছুই করা হয় না, তবে একটু সময় পেলে তখন মানে একটুখানি ইচ্ছে করে করতে। যতই হোক মানে সবার তো একটা ইচ্ছে বলে জিনিস থাকে, তাই না? যতই আমি এখন মা হয়ে যাই বা যতই আমার সংসারের দায়িত্ব পুরো পড়ে যাক, কিন্তু তাও মানে ইচ্ছেটা তো মানে মরে যায়নি, তাই না? ইচ্ছেটা তো করে। তো সেজন্য আমি প্রথমে মাথাটা ভালোভাবে মুছে নিয়েছি। আমার এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে। কারণ কি না, খাওয়া দাওয়া না করে এগুলো নিয়ে যদি বসে যাই তাহলে মানে আবার আমায় উঠে যেতে হবে, খেতে হবে। তো সেজন্য আমি পুরোপুরি একদম রেডি সেডি হয়ে নেমেছি। মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তার মধ্যে কিছুক্ষণ হলো যে চুলটাও হালকাখানি শুকিয়ে গেছে। আর আমি এখানে স্ট্রিক্সের যে সিরামটা থাকে সেটাই আমি এখন ইউজ করি। আমি আলাদাভাবে না কোনো কন্ডিশনার এখন ইউজ করছি না। কারণ কন্ডিশনারে মানে চুল না আমার অনেক বেশি মানে পড়ে যাচ্ছে। জানি না কেন ইদানিং আমি বরাবরই কন্ডিশনার ইউজ করে থাকি। কিন্তু এখন কিছুদিন হয়েছে যে শ্যাম্পু নেওয়ার পরে আমি যখন কন্ডিশনার ইউজ করছি তখন আমার চুল মানে অতিরিক্ত পরিমাণে পড়ে যাচ্ছে। তো সেজন্য আমি ঠিক করেছি এখন এই শীতকাল ভর্তি কিছুদিন মানে কন্ডিশনারটা ইউজ করব না। এই স্ট্রিক্সের যে সিরামটা আছে সেটাই আমি ইউজ করব। এই সিরামটা না প্রচণ্ড ভালো। আমি যখন স্ট্রেট করেছিলাম চুলটাকে তখন থেকে আমি এটা ইউজ করছি। এটা খুবই একটা মানে দারুণ একটা সিরাম। চুলটাকে তোমার ক্ষতি কিছু করে না। চুলটাকে পুরো স্মুথ করে রাখে, ফ্রিজি হওয়ার থেকে বাঁচায়। তো দেন আমি এখন হিমালয়ার এই যে ময়েশ্চারাইজারটা দেখছো, এটা আমি এখন কিছুদিন ইউজ করছি। এটা আমার খুবই পছন্দের একটা ময়েশ্চারাইজার। এটা আমার শীতকালে প্রচণ্ড স্কিনটাকে হাইড্রেট রাখতে সাহায্য করছে। তাছাড়া মানে শীতকালে যেরকম একটা চটচটে ভাব হয় অন্য কোনো ময়েশ্চারাইজারে, এটাতে কিন্তু কোনো রকমের কোনো চটচটে ভাব নেই। এমনকি স্কিনটা এতটা ফ্ললেস লাগছে এবং তার সাথে একটা আলাদা রকমের গ্লোও কিন্তু স্কিনে চলে আসে। তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। আর এটা আমি এখন অল টাইম মানে সকাল, রাত্রি, বিকাল যখনই হোক, শুধুমাত্র রাত্রিবেলা ইউজ করি না। কেননা রাত্রিরে না আমি ময়েশ্চারাইজার বা কিছু মেখে ঘুমোতে পারি না গো। সেজন্য আমি এটা ইউজ করি না। তবে হ্যাঁ, বোরোলিন কিন্তু আমি মাখি। বোরোলিন আমি নাকের গোড়ায়, যেহেতু আমার নাকের গোড়াটা না প্রচণ্ড মানে একদম এত ফেটে যায় যে কী বলবো। তো সেজন্য আমি যখন ঠোঁটে বোরোলিন লাগাই তখন আমি ওই নাকের গোড়ায় বলো বা গালে বলো আমার ওগুলো না প্রচণ্ড ড্রাই। তো সেজন্য আমি ওগুলোতেও লাগিয়ে নিই। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার। সেরকমভাবে যে হিজিবিজি বিরাট সিরাম, এই সিরাম বলছি, বিরাট আমি ওই টোনার এসব লাগাই তা কিন্তু নয়। হ্যাঁ, তবে কি বলো তো, এখন সময় বিশেষে এটা লাগাচ্ছি। আমি যে লাগাই না তা নয়। মানে সবসময় হয়তো টোনারগুলো ইউজ করি না। কিন্তু যেদিন আমি সময় পাই যে হ্যাঁ, আমার অনেকটা হাতে সময় আছে, ছেলে ঘুমিয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সেদিন কিন্তু আমি প্রপার স্কিন কেয়ার করতে একদমই ভুলি না। হয়তো পুরো সপ্তাহের মধ্যে আমি ডেইলি করতে পারি না, কিন্তু 2 থেকে 3 দিন তো আমি প্রপার স্কিন কেয়ার করেই নিই। তো যাই হোক, এখন আমি বডি লোশনটাও ইউজ করছি হিমালয়ারই। আমার ভীষণ পছন্দের একটা এই প্রোডাক্ট দুটো, হিমালয়ার ময়েশ্চারাইজার আর তার সাথে বডি লোশন। আর আগে আমি নেভিয়ারটি ইউজ করতাম। তো নেভিয়ারটা শেষ হওয়ার পর আমি ভেবেছিলাম যে একটুখানি আলাদা রকমের কিছু ট্রাই করি। তো সেজন্য হিমালয়ারটা কিনেছি। তো এটা যে এত ভালো আমি বুঝতে পারিনি, জানো তো? ভাবছি এটাকে আর মানে আলাদা করব না, এটাই আমি এখন ইউজ করব। তো যাই হোক, সব কিছু করার পরে তো চুল আঁচড়ানোর পালা। তো চুল আঁচড়াতেই এখন ভয় লাগছে, এত চুল পড়ে যাচ্ছে। শীতকাল ভর্তি চুল যে কত ঝরবে আর কত যে পড়বে, ন্যাড়া মাথা না হয়ে গেলে হয়। অনেকে বলছে হয়তো আমাদের এখানকার জলেরও প্রবলেম হতে পারে, কারণ জলে অনেক পরিমাণে আয়রন থাকলে আমাদের চুল কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝরে যায়। তো সেটারও একটা কারণ হতে পারে, কিন্তু শীতকাল ভর্তি সেজন্য হয়তো বেশি। অতিরিক্ত পরিমাণে জলও খেতে হবে। আমার তো জল খাওয়া এখন হয় না। আর দুপুরে ঘুমানোর আগে মানে ঘুমোতে যদি ইচ্ছে না হয় তখন আমার ওই টুকটাক খিদে পেয়ে যায়। তো যাই হোক, ফ্রিজে দেখলাম একটা এরকম লেবু রয়েছে, তো সেটাকে নিয়েই চলে এলাম এখন খেতে। তো খেতে তো ইচ্ছে হলো, কিন্তু এতটাই যে টক রয়েছে মানে আমি বুঝতে পারিনি। যদি আমি জানতাম
এই লেবুটা এতটা টক হবে আমি বিশ্বাস করো খেতে আসতাম না। তো যাই হোক, খেয়ে যখন এই ব্যাপারটা সে হয়ে গেল সেই গল্পটার মতো, যেটা হচ্ছে আঙ্গুর ফল টক, শেয়ালের গল্পটা সেটাই হয়ে গেছে আজ আমার। তো চলো এখন আপাতত এগুলো খাই, আবার দেখা হচ্ছে সেই সন্ধেবেলায়। ঠিক